হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো দুখানা ব্যাপার নিয়ে। একটা তো হচ্ছে ডাঙ্কির ডে টু আর স্যালারের ডে ওয়ান কালেকশন নিয়ে তো কথা হবেই, এবং তার সঙ্গে সঙ্গে একটা গান নিয়ে কথা বলবো যে গানটা কালকে রিলিজ করেছে এবং আমার রিভিউ করা হয়ে ওঠেনি, কারণটাই একই, যে কালকে টাইম পাইনি করে ওঠার। তো যে কারণে আজকে কথা বলছি, তো গানটার নাম হচ্ছে ইস্ক জैसा कुछ ফ্রম দ্য মুভি ফাইটার। তো এই গানটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, কারণ এইখানেই আমরা সেই ঋত্বিক দীপিকার আসল কেমিস্ট্রিটা দেখতে পাবো, যে কারণে আমি খুব এক্সাইটেড ছিলাম। তো আলটিমেটলি গানটা কেমন লাগলো, তো গানটার মধ্যে আমার যে জিনিসটা ভালো লেগেছে আগে সেটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ঋত্বিকের কি ফিগার ভাই। আজকে 14 বছর, সরি 9 বছর আগে যখন ব্যাং ব্যাং এসেছিল, দেখবেন ক্যাটরিনার সঙ্গে এরকম একটা গান ছিল, সেই গানে ঋত্বিকের যা ফিগার ছিল, যা লুক ছিল, আজকে 9 বছর পর ঋত্বিকের 1%ও কোনো পরিবর্তন হয়নি, উল্টে তার চার্ম দিন দিন বাড়ছে। যখন প্রথম সিনটাতেই বিজয় ধার থেকে উঠে আসছে জল থেকে, ঋত্বিকের কি ফিগার ভাই, কি ফিগার করেছে, মানে কি ফিগার বজায় রেখেছে, ফিগার তো ছিল, ফিগারটা কিভাবে বজায় রেখেছে। এবং দীপিকার সঙ্গে ঋত্বিকের যে কেমিস্ট্রিটা দারুণ লাগছে। এই গানের ড্রেস কম্বিনেশনটা খুব ভালো হয়েছে, ড্রেসের যে ব্যাপার স্যাপারগুলো পারফেক্ট হয়েছে, এবং সেই বোল্ড ব্যাপারটা গানটার মধ্যে রয়েছে, যেটা কিন্তু ফুটে উঠেছে স্ক্রিনে। দুজনের বোল্ড যে কেমিস্ট্রিটা দারুণ লাগছে, এবং ঋত্বিকের যে হুক স্টেপ রয়েছে গানের মধ্যে, যেটা আমার প্রথম যে গানটা ছিল তার থেকেও বেটার লেগেছে এই গানে। মানে ঋত্বিককে এই গানটা আরও প্রপারলি নাচানো হয়েছে, সেটা কিন্তু হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে দীপিকাকেও খুব ভালো লাগছে। তো যে বোল্ড কেমিস্ট্রিটা দেখার ছিল সেটা পারফেক্টলি ওয়ার্ক করেছে, সেটা বড় পর্দায় জাস্ট আগুন লাগিয়ে দেবে। কিন্তু কথা হচ্ছে গানটা কেমন লাগলো, কারণ দেখো, আমরা যদি দেখি বেসরম রং বলে যে গানটা এসেছিল পাঠানে, সেই গানটা কিন্তু ইসারকের সেরকম কিন্তু সেই নাচ টাচ তেমন কিছু ছিল না, যেটুকু ছিল লাস্টে যা করা করেছিল দীপিকা পাড়ুকোন। কিন্তু সেই গানটার কম্পোজিশনটার মধ্যে যে সেই বোল্ড যে ব্যাপার স্যাপারগুলো দেখবেন কম্পোজিশনটার মধ্যেও ছিল, যেখানে ভালো লাগে। মানে এখনো শুনি গানটা, বেসরম রং যখন হয় এখনো দেখতে ভালো লাগে। তো এই গানটার ভিডিওটা খুব ভালো হয়েছে, কিন্তু সত্যি বলছি গানটা আমার একদম ভালো লাগেনি। গানটা একদম ভালো লাগেনি। বিশাল শেখারের কাছ থেকে আরো বেটার মিউজিক আশা করেছিলাম। ফার্স্টের গানটা আমার তাও ঠিকঠাক একটা ব্যাপার লেগেছিল। সেকেন্ড গানটা যেন সেই একই টাইপের হয়ে গেছে। প্রথম গান সেকেন্ড গান যেমন দেখুন আপনারা ব্যাং ব্যাংয়ে প্রথম যে গানটা ছিল তু মেরি, আর সেকেন্ড যে গানটা ছিল অরিজিৎ সিং এর যে গানটা ছিল, দুটো গান পুরো ডিফারেন্স ছিল, পুরো ডিফারেন্ট ছিল, একটা থেকে একটা সুরটা পুরো আলাদা। কিন্তু এখানে যখন দুটো গান শুনছি, আমি যদি কানে হেডফোন দিয়ে শোনেন গানটার যে ভিডিওটা বাদ দেন, দেখবে যেন মনে হবে প্রথম গানটারই রিপিটেশন। তো যে কারণে সুরটা আমার একদম ভালো লাগেনি, একবার শোনার পক্ষে ঠিক আছে, বারবার শোনার পক্ষে আমার ঠিকঠাক লাগেনি। ভিডিওটা অসম্ভব ভালো হয়েছে, ভিডিওটা দারুণ। ভিডিওর ক্যামেরার কাজ থেকে শুরু করে ঋত্বিক দীপিকার কেমিস্ট্রি সব কিছু ম্যাচ করেছে। মিউজিকটা আমার মনে হয় আরেকটু বেটার হতো, আরেকটু বেটার ব্যাকগ্রাউন্ড স্কোরের দরকার ছিল, বিটটা আরেকটু ফাটাফাটি হওয়ার দরকার ছিল। তবে সত্যি বলছি সেকেন্ড গানটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে। প্রথম গানটা ভালো লেগেছিল, সেকেন্ড গানটা আমার মানে একদম পোষায়নি। তবে ভিডিওটা বেশ ভালো লেগেছে, এটুকু আমি বলতে পারি। এবার নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেলার ভার্সেস ডাঙ্কির বক্স অফিস নিয়ে। তো দেখো এসআরকের তরফ থেকে চেষ্টা করা হয়েছিল যতটা সম্ভব নর্থ ইন্ডিয়াতে সেলারকে যেন কোনোভাবেই উঠতে দেওয়া না হয়, এবং ডাঙ্কি যেন নিজের আধিপত্য বজায় রাখতে পারে। এবার সত্যি কথা বলতে গেলে এইভাবে কিন্তু কাউকে আটকানো যায় না। যদি কারোর কন্টেন্টে জোর থাকে, যদি কারোর মানে কনফিডেন্স থাকে নিজের কাজ নিয়ে, তাকে কিন্তু আটকানো যায় না। যেমন বাংলাতে প্রধানও ভালো চলছে, যেটুকু যা শো পেয়েছে, এবং ভালো পারফরমেন্স করলে সেটা শো বাড়বে। সালারও কিন্তু নর্থ ইন্ডিয়াতে একই জিনিস ঘটাচ্ছে। সালারের সাউথে তো ভালো আসবে জানতামই, তো আমি বলেছিলাম সালারের হিন্দিতেও বক্স অফিস মারাত্মক আসবে। তো ডে ওয়ানে ডাঙ্কির বক্স অফিস ছিল মোটামুটি, বলেছিলাম 30 থেকে 35 কোটির রেঞ্জে হতে পারে। আমি বলেছিলাম ওর থেকে বেশি হলে হতে পারে, কম হওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। কিন্তু শকিং ব্যাপার হচ্ছে প্রথম দিনের কালেকশন আমার প্রেডিকশন থেকে একটা কমই হয়। আমি বলছিলাম 30 থেকে 35 কোটি, সেটা হয় 29 কোটি, অর্থাৎ ওপেনিং কিন্তু অ্যাভারেজ হয়। এসআরকে এই বছর যা পারফরমেন্স দিয়েছে সেই হিসেবে অ্যাভারেজ হয়, এবং এসআরকে প্লাস ডাঙ্কি যেহেতু, মানে সরি এসআরকে প্লাস হিরানি যেহেতু, আশা আরও বেশি ছিল বক্স অফিস, তো সেই হিসেবে বক্স অফিসটা আমি বলবো ডিসেন্ট হয়েছে এসআরকে দিক দিয়ে বিচার করতে গেলে। আর সেকেন্ড দিনে কিন্তু খানিকটা ড্রপও এসছে। এসআরকে সিনেমা এরকম ড্রপ সেকেন্ড দিনে চাওয়ান বা পাঠানের ক্ষেত্রে হয়নি, যেটা এটার ক্ষেত্রে হয়েছে, যদিও ওয়ার্কিং ডে ছিল। প্লাস সেকেন্ড ডেতে কিন্তু ডমিনেট করেছে কিন্তু সালার। সালার নর্থ ইন্ডিয়াতে হিন্দিতে যে কালেকশনটা এনেছে, সেটার ফলে একটা ভালো ড্রপ এসছে কিন্তু ডাঙ্কির, এবং যেভাবে ওয়ার্ড অফ মাউথ বাড়ছে সালারের, পজিটিভ ওয়ার্ড অফ মাউথ, সেখানে ডাঙ্কির কিন্তু রিভিউজ মিক্স এসছে। এবং যেহেতু মাস মুভি সালার, তো সেই হিসেবে কিন্তু সালাডের কিন্তু হাইপ ক্রমশ বাড়ছে, যা ছিল তার থেকে অনেকটাই বেশি। এবং হিন্দিতে প্রথম দিনে শুধুমাত্র কালেকশন এসছে 15 কোটি। এবার আশা করা যায় সেকেন্ড দিনে এর থেকে বেটার হবে। তো প্রথম দিনে 15 কোটিতেই ডাঙ্কির কালেকশন ড্রপ করেছে। এবার আমরা যদি দেখি সেকেন্ড দিনের যে ব্যাপার স্যাপার, সালারের কালেকশন কিন্তু গ্রো করছে, সেখানে কিন্তু ডাঙ্কির কিন্তু আজকে পারবে, একটা গ্রোথ হয়তো নেবে, কিন্তু চাপে কিন্তু কোথাও গিয়ে পড়বেই। মানে হিউজ শো নিয়েও কোথাও গিয়ে কিন্তু একটু হলেও ডমিনেট করছে কিন্তু ডাইনোসর, এটা কিন্তু মানতে হবে। আর সাউথে তো ভাই কাঁপিয়ে দিয়েছে, সাউথে তো কাঁপিয়ে দিয়েছে সব মিলিয়ে। ওভারঅল প্রথম দিনে 100 কোটি প্লাস কালেকশন এসছে। সেই কোথাও গিয়ে বাহুবলী টোকেন দেখুন, বাহুবলী কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু ছিল, কেজিএফ টু এর একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু ছিল, আর ট্রিপল আর এর ক্ষেত্রে এস এস রাজামৌলি ফিভার ছিল।
এসব কিছুকে করে এই কালেকশন এসেছিল, কিন্তু স্যালারের ক্ষেত্রে কিন্তু ওই সমস্ত কিছুকে উপেক্ষা করে প্রভাসের একটা দুর্ধর্ষ কামব্যাক এবং প্রভাসের স্টারডামটা কোথায় ছিল বাহুবলীর পরে আরেকবার কিন্তু মানে প্রমাণিত হলো। প্রথম দিনে এটা ভয়ঙ্কর বক্স অফিস এসছে, এসআরকে কে রীতিমতো চাপে ফেলেছে তো অবশ্যই নর্থ বেল্টে, এবং সাউথ থেকে টোটাল প্রথম দিনের কালেকশন কিন্তু 95 থেকে 100 কোটি এমনটা কিন্তু ধরা হচ্ছে, যদিও ওয়ার্ল্ড ওয়াইড এখনো জানা যাচ্ছে না। তো ভয়ঙ্কর লেভেলের খেলা হচ্ছে, এবং আমার মনে হয় যেটা প্রথম থেকে মনে হচ্ছিল যে ডাঙ্কির সামনে সালার কিছু করতে পারবে না, এখন কিন্তু সেটা বলে দেওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ সালারের ওয়ার্ড অফ মাউথ ভয়ঙ্কর ভালো। এবং আমার যেটা মনে হয় কিন্তু ডে 2-3 থেকে এবং মোটামুটি ডে 4-5 থেকে আমার মনে হয় কিন্তু সালার এগিয়ে যাবে, এবং কোথাও গিয়ে কিন্তু ডাঙ্কি আমার মনে হয় একটু পিছিয়ে যেতে পারে। তো এসআরকের যে এটা চ্যালেঞ্জ ছিল যে বছরে 3-3টে 1000 কোটি হওয়া, সেটা আমার মনে হচ্ছে কিন্তু খুব 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 ডিফিকাল্ট। যদিও এসআরকে এই বছর যা করেছে সেটা কখনোই ভোলা যাবে না, অনেকের করতে হয়তো সারা জীবন লেগে যাবে, সেটা মানতে হবে। একটা সিনেমা খারাপ বিজনেস একটু হতেই পারে, কিন্তু যে খারাপ বিজনেসটা করছে সেটা অন্য অনেকের থেকে বেটার, এটা মানতে হবে। কিন্তু সালার এসে কিন্তু চাপে ফেলেছে, এবং ডাঙ্কির থেকে নর্থ ইন্ডিয়াতে অনেক কম শো পেয়েও কিন্তু ডাঙ্কিকে কিন্তু লড়াই করতে হচ্ছে সালারের সঙ্গে, এটা কিন্তু একটা বড় জয় প্রভাসের আফটার বাহুবলী। এবার দেখা যাক কেমন হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যে চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এন্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে কত ভাই, টেক কেয়ার, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।